আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমরা সকলেই জানো যে 12 সেপ্টেম্বর থেকে শুরু হবে এফএফডব্লিউএস বাংলাদেশ। তবে বাংলাদেশ কোয়ালিফায়ার শুরু হওয়ার আগেই এই 18টি টিম নিয়ে লিকুইড প্রোডাকশন একটি অসাধারণ টুর্নামেন্ট আয়োজন করেছে, যেখানে এই 18টি টিম সেম টু সেম ওই এফএফডব্লিউএস কোয়ালিফায়ারের মতনই অংশগ্রহণ করবে এন্ড নিজেরা নিজেদের সাথে ভালোভাবে একটু পরিচিত হয়ে নিতে পারবে মেইন ফাইনালের আগে। তো আজকের ভিডিওতে আমরা দেখব লিকুইড প্রোডাকশন আয়োজিত এফএফডব্লিউএস গেটওয়ের ডে 1। আর ডে 1 এ অংশগ্রহণ করেছে গ্রুপ এ এবং গ্রুপ বি। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে বুঝতে পারবা কোন টিম কেমন পারফরমেন্স করেছে এই প্রথম দিন। আজকের ভিডিওতে লাইক এম থাকবে 2000, আশা করছি তোমরা পূরণ করে দিবা এন্ড আমরা আস্তে আস্তে 20,000 সাবস্ক্রাইবারের মাইলস্টোনের দিকে এগিয়ে যাচ্ছি। তো যারা টুর্নামেন্ট টাইপের ভিডিও দেখতে পছন্দ করো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারপর ভিডিওটি দেখা শুরু করো। তো প্রথমে 1 নম্বর ম্যাচে চলে আসবো এন্ড শুরুতেই দেখতে পাই নোভা নাইটস এবং রিফ্লেক্স ইউনাইটেড এর মধ্যে ফাইট হয়ে যায়। অলরেডি কিন্তু রেক্সনের কিলটা তুলে নিছে ফাহিম গড এন্ড বাকি প্লেয়াররা এখানে ফলব্যাক নেওয়ার জন্য লস পেট দিয়ে যখনই পলাইতে যায় প্রথমেই টাকলা শেষ, গড স্পিডও শেষ, শুধুমাত্র বেঁচেছিল একা এইমবটের কিলটাও তুলে নেয় এন্ড ফুললি ওয়াইপ আউট হয়ে যায় নোভা নাইটস এর কাছে রিফ্লেক্স ইউনাইটেড #10 এ। এরপর জো ব্রেকার্স এবং টিম ডিকে এর মধ্যে অসাধারণ ফাইট হয়ে যায়। অলরেডি মেকো আরমান্ডের নক করে দিছে এন্ড এদিকে দূর থেকে কভার দিতেছিল জেবি ফ্রিক, তবে হিরোজিনের অসাধারণ গ্রেনেড, রাকিব নক এন্ড আরমান্ডের রিভাইভ দিছিল, আরমান আবারও নক হয়ে যায়, জিরো ফায়ারে মেকো শেষ করে দেয় এন্ড ফ্রিক যা ফ্লাশে শেষ করে টিম ডিকে ফুল ওয়াইপ আউট হয়ে যায়। এরই সাথে জো ব্রেকার্স এর কিল ফিডে 4টি কিল নিয়ে টোটাল কিল হয়ে যায় 17টা। অন্য দিক দিয়ে নোভা নাইটসও কিন্তু পুরো লবি কাঁপাচ্ছিল, তাদেরও কিল হয়ে গিয়েছিল 15টা। তো এরপর আমরা দেখতে পাই 2xg একটু ফাইসা ছিল, যার কারণে তারা লঞ্চ প্যাড ইউজ করে একটু ভালো পজিশনে যাওয়ার চিন্তা ভাবনা করে, কিন্তু ভালো পজিশনে যাওয়ার আগেই দূর থেকে এখানে স্প্ল্যাশে নক করে দেয় হেভি, শিহান নক করে দেয় আভানকে, আর মাত্র 2টা 2xg প্লেয়ার ছিল। তবে শেষ পর্যন্ত আর রক্ষা হয়নি, রাশি কিল তুলে নেয় নোহানের এন্ড তানবীর শেষ করে দেয় তাদের লাস্ট প্লেয়ারটাকে এন্ড 2xd ফুললি ওয়াইপ আউট হয়ে যায় #5 এ। তো একদম লাস্টের দিকে দেখতে পাই জো ব্রেকার্স এবং নোভা নাইটস এর মধ্যে 4v4 ব্যাটেল হয়ে যায়। তো দুইটা টিমই কিন্তু অনেক হিউজ পরিমাণে এলিমিনেশন পয়েন্ট বের করেছিল, দুইটা টিমই চাচ্ছিল বুইয়া দিয়ে তাদের এই কিল পয়েন্টের ম্যাচটা আরো ভালোভাবে শেষ করতে। তো কেউ কাউকে সেরে কথা বলছিল না। প্রথমে কিন্তু ফাইম গড যে মেকরে নক করে দেয়, জেবি ফ্রিককে আবার নক করে দেয় নোভা নাইটস এর শিহান। তো আর মাত্র 2টা প্লেয়ার ছিল, অন্যদিকে নোভা নাইটস এর 4টা প্লেয়ার, বাট ফাইম গড আবার নিয়ামজা নক করে দেয়। ফাইটটা অন্যদিকে যাওয়ার আগেই শিহান নিয়ামজাকে শেষ করে দেয়, আর একটা লঞ্চারের শট, হিরোজিনও শেষ এন্ড ফুললি ওয়াইপ আউট জো ব্রেকার্স এন্ড অসাধারণ একটা বুইয়া দিয়ে প্রথম ম্যাচ শুরু করে নোভা নাইটস। এরপর 2 নাম্বার ম্যাচের শুরুতে আমরা দেখতে পাই নক্সডিয়াস ব্লেজ এবং টেন্সের মধ্যে একটা ফাইট এন্ড অলরেডি কিন্তু রিফ্লেক্স রাজ দিয়ে আজামিকে শেষ করে দেয় এন্ড ইকুকেও শেষ করে দিয়েছে, শুধুমাত্র লাস্ট 19 ছিল, সে নিজের লঞ্চারে নিজেই নক হয়ে যায় এন্ড এই সুযোগে আরামসে কিলটা তুলে নেয়, বাট তাদের লাস্ট প্লেয়ারটা এখানে ছিল না, যার কারণে তারা কিন্তু ফুললি ওয়াইপ আউট হওয়ার হাত থেকে বেঁচে যায় এন্ড অসাধারণ একটা ফাইট বের করে নক্সডিয়াস ব্লেজের কিল হয়ে যায় 7টা। এরপর আমরা ম্যাচের এক মোমেন্টে দেখতে পাই রেড হক্স এর প্লেয়াররা কিন্তু লঞ্চ প্যাড দেওয়া চলে আসে এই ঘরটার দিকে এন্ড এখানে ছিল মির 79, সে কিন্তু অলরেডি কুটুসে নক করে দিয়েছে, বাট তাড়াতাড়ি রাহাত এখানে কভার বানায়, সে কিন্তু তার টিমমেটের রিভাইভ দিয়ে দিয়েছে। আবার পিছন থেকে কভার দিয়েছিল, ফ্লিকারে ফ্রিক নক করে দেয়, বাট ওর রিভাইভ দেওয়ার সুযোগ ছিল, এখানে কিন্তু রিভাইভটা দিয়ে দেয়। অন্যদিকে আমরা রেড ক্লিফ এবং এসএইচ এর মধ্যে ফাইট হয়ে যায়। প্রথমে আমরা দেখতে পাই ফয়সাল কিন্তু নক করে দেয় হোপকে এন্ড আকাশ আবার নক করে দেয় ফয়সালকে, আর শুধুমাত্র এখানে এসএইচ এর রাকিব ছিল, রাকিবের কিলটাও কিন্তু এখানে তুলে নেয় আকাজা এন্ড সে তার টিমমেটদের রিভাইভ দেওয়া তো উঠায়, বাট হোপের এইচপি অনেক করে কাটতেছিল, হোপও এখানে রিভাইভ দিল, সে আবারও নক হয়ে যায় জোনে এন্ড ফাহিমের অবস্থাও খারাপ, ফাহিমরে কিন্তু দূর থেকে নক করে দেয় রাহাত, ফাহিমের কিলটাও ওখান থেকে পেয়ে যায় এন্ড হোপরে এখান থেকে রিভাইভ দিয়ে কোনোভাবেই জোনে নেওয়া সম্ভব ছিল না আকাজার কাছে। তো শেষে কোন রকম এখানে আকাজা একা একাই জোনে চলে যায়। তো অন্যদিকে জো ব্রেকার্স এবং রেড হক্স এর মধ্যে ফাইট হচ্ছিল, অলরেডি কিন্তু জেবি ফ্রিকরে অনেক ড্যামেজ দিয়ে দিছে এন্ড কুটুস নক করে দেয়, ফ্লিকারের স্নাইপার শটে নিয়ামজা শেষ, শুধুমাত্র লাস্ট প্লেয়ার হিসেবে হিরোজিন ছিল। এরপর এখানে হিরোজিনেরও কিছু করার ছিল না, হিরোজিন শেষ হয়ে যায় নেজাদের কাছে, লাস্টে একা শুধুমাত্র বেঁচে ছিল এখানে রেড ক্লিফের আকাজা। তো আকাজা ওই পাথরের পিছন থেকে কোনোভাবে বের হইতেছিল না, সে কোনোভাবেই কিল দিবে না,
শেষ পর্যন্ত এখানে আরএসকে প্লেয়াররা ওই সাইডে গেলেও আকাজার জোন থেকে বের হয় না, সে জোনেই এলিমিনেট হয়ে যায় এন্ড রেড হক্স করে ফেলে 19 কিলের একটা অসাধারণ বইয়া। এরপর চলে যাবো 3 নাম্বার ম্যাচে, যেখানে শুরুতেই আমরা দেখতে পাই রেড হক্স এবং 2XD এর মধ্যে ফাইট হচ্ছিল। এখানে দুইটা স্কোয়াডের কিন্তু দুইটা করে প্লেয়ার ছিল, নেজাদ আর ফ্লিকার ছিল। ওই সাইড দিয়ে নোহান আর আভান ছিল। তো নোহান রে কিন্তু প্রথমে নক করে দেয় ফ্লিকার, তো শুধুমাত্র আভান ছিল, আভান যায় রিভাইভ দিতে, বাট এই পজিশন থেকে কোনোভাবে রিভাইভ দেওয়া সম্ভব ছিল না। নেজাদ তারে নক করে দেয় এন্ড ম্যাচের শুরুতে কিন্তু দুইটা কিল পেয়ে যায় এখানে রেড হক্স। এরপরের ফাইটটা হয়ে যায় ডিকে এবং আরএইচকে এর মধ্যে। অলরেডি কিন্তু নেজাদরা একবার মারছে, দেন রাহাত রিভাইভ দিয়ে দিচ্ছে, সে এখনো বেন্ডিং মেশিনের কাছেই আছে এন্ড ফ্লিকারের কাছেও চলে আসছে। জিরো ফায়ার তারা কিন্তু ট্রগন দিয়ে শেষ করে দিছে এন্ড ফ্লিকাররেও রাহাত রিভাইভটা দিয়ে দেয়। তো রাহাতের রিভাইভটা দেওয়া শেষ হতে না হতেই চলে আসে ডিকের প্লেয়াররা এন্ড রাহাতের কাছে ছিল এখানে ট্রগনের শট কিন্তু একদমই কানেক্ট হয় না। অন্য দিক দিয়ে ফ্ল্যাশ ইজিলি কিন্তু এখানে রাহাতের কিলটা তুলে রাহাত ওইখানে রিভাইভ দিয়ে দেওয়ার জন্য রেড হক্স কিন্তু এখানে ফুললি ওয়াইপ আউট হওয়ার হাত থেকে বাইচা যায়, কিন্তু এরপরই দেখা হয়ে যায় আবার নক্সিয়াস ব্লেজের সাথে, বাট এখানে রেড হক্স এর ফুল স্কোয়াডই ছিল। তো প্রথমে ম্যাঙ্গোরে নক করলো, ম্যাঙ্গোরে ওইখানে দিয়ে দেয় রিভাইভ এন্ড ম্যাঙ্গো রিভাইভ থেকে উইটাই রাহাতরে নক করে দেয়। কুট্টুসের এসপি কিন্তু একদমই কম, ম্যাঙ্গো একটা ওয়ান শট গানে শট দিয়ে কুট্টুসকে নক করে দেয়, ম্যাঙ্গোরে আবার নক করে দেয়, নেজাদরে নক করে দেয় আবার সাইক্লোনেক্স এন্ড রেড হক্স এর অবস্থা একদমই বাজে, কারণ ফ্লিকারের এসপিও কিন্তু খুবই কম। শেষ পর্যন্ত এখানে ফ্লিকাররেও শেষ করে দেয় সাইক্লোনেক্স। এরই সাথে রেড হক্স ফুল ওয়াইপ আউট হয়ে যায় #7 এই ম্যাচ থেকে। তো এরপরের ফাইটটা হয়ে যায় রেড ক্লিফ এবং ডিকের মধ্যে, একদমই সমানে ফাইট হইতেছিল। প্রথমে কিন্তু আকাজা শেষ হয়ে যায় এন্ড আশিকও শেষ, তবে দূর থেকে ফাইম অসাধারণ কভার দিতেছিল, সেও কিন্তু দুইটা নক অলরেডি বের করে ফেলছে। তো লাস্ট আর মাত্র একটা প্লেয়ার ছিল, হোপ রাকিব রে শেষ করে দেয় এন্ড ফুল ওয়াইপ আউট হয়ে যায় টিম ডিকে। স্কোয়াডরে ওয়াইপ আউট করে দম ফালানোর আগে চলে আসে এখানে নক্সিয়াস ব্লেজ এন্ড আইসাই তারা দুইটা কিল তুলে নেয়। ম্যাঙ্গোরে দূর থেকে ফাইম নক করলেও তারা রিভাইভ দেওয়ার সুযোগ ছিল, ম্যাঙ্গোর ইজিলি রিভাইভ দিয়ে দেয় এন্ড শুধুমাত্র ওখানে ফাইম ছিল, ফাইম রে ইজিলি সাইক্লোনেক্স শেষ করে দেয় এন্ড পুরোপুরি ওয়াইপ আউট হয়ে যায় ওইখানে রেড ক্লিফ। পরবর্তী ফাইটে যাওয়ার আগে আমরা সংক্ষিপ্ত সময়ে একটা টপ আপ সাইট সম্পর্কে জেনে নেই। তো তোমরা যারা সব থেকে কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তারা বিডি গেম কোর থেকে ডায়মন্ড টপ আপ করতে পারো। ডায়মন্ড টপ আপ কিভাবে করতে হয় এই সাইট থেকে তার বিস্তারিত ভিডিও লিংক তোমরা কমেন্ট বক্সে পিন অবস্থায় পেয়ে যাবা, সেখানে ওয়েবসাইটের লিংকও পেয়ে যাবা এন্ড যে কোনো সমস্যার ক্ষেত্রে তোমরা সরাসরি তাদের হেল্পলাইনে যোগাযোগ করতে পারবা। তো আবারও ফাইটে ব্যাক চলে আসি, যেখানে একদম লাস্ট মোমেন্টে আমরা দেখতে পাই সাইক্লোনেক্স অর্থাৎ নক্সিয়াস ব্লেজের দুইটা প্লেয়ার ছিল, পিছন দিক দিয়ে যায় জো ব্রেকার্স এর ফ্রিকটা নক করে দেয়, একদম সারপ্রাইজ অ্যাটাক দেয় এন্ড সে মেকোরেও নক করে দেয়, বাট মেকো নিজে নক হওয়ার আগে সে কিন্তু সাইক্লোনেক্স কেও নক করে দেয়। কিন্তু রাফিক্স তার সাথে না থাকায় সাইক্লোনেক্স এর খাটনিটা কিন্তু একদমই বিফলে চলে যায়। যদি রাফিক্স তার সাথে থাকতো হইতেও পারতো এখানে জো ব্রেকার্স কে তারা 2v4 এ হারাই দিতে পারতো, কিন্তু সে তার সাথে ছিল না, যার কারণে ইজিলি আবার ওইখানে ফুল স্কোয়াড রিভাইভ পাওয়া যায় এন্ড নিচে ছিল রাফিক্স শেষ করে দেয় ফাইম গড এন্ড ফাইম গড একা এখানে নোভা নাইটস এর ছিল, তো নোভা নাইটস এর ফাইম গডকেও শেষ করে দেয় এন্ড ইজি বুইয়া ফর জো ব্রেকার্স। 4 নাম্বার ম্যাচে শুরুতেই দুই প্রতিদ্বন্দ্বী স্কোয়াড জো ব্রেকার্স এবং রেড হক্স এর মধ্যে ফাইট হয়ে যায়। অলরেডি নেজাদ নক করে দেয় হিরোজেনকে এন্ড নেজাদ আবার মেকোকেও নক করে দেয়, তবে নিয়াম জাইসা নেজাদরে নক করে দেয় এন্ড রেহাত আইসা আবার নিয়াম জারে নক করে দেয়। নেজাদ কিন্তু পুরো আগুন পারফরমেন্স করতেছিল, শুধুমাত্র জো ব্রেকার্স এর ফ্রিক বেঁচেছিল, কিন্তু শেষ পর্যন্ত ফ্রিকও আর এখান থেকে পলাইতে পারে নাই। ফ্রিকরে ফ্লিকার দেখে ফেলে অলরেডি অনেক ড্যামেজ দিয়ে দিছে এন্ড এদিকে আরএসকে টিম মেম্বাররাও চলে আসে, শেষ পর্যন্ত কিলটার ফ্লিকার পায় নাই, কিলটা চলে যায় নেজাদের খাতায়। এরই মাধ্যমে একদমই ভালো খেলতে থাকা জো ব্রেকার্স এর সমাপ্তি ঘটে এই ম্যাচে খুবই তাড়াতাড়ি। এরপর টেন্সের সাথে দেখা হয়েছে রেড হক্স এর, তো রেড হক্স এর ফুল স্কোয়াড এখানে রাজ দেওয়া শুরু করে দেয়। অলরেডি কিন্তু কুট্টুস ভিতরে ঢুকে গেছে, তবে কুট্টুস যায় ওইখানে আজামির কাছে নক হয়ে যায় এন্ড আজামির সাথে সাথেই তারে নক করে ক্লিয়ার দিয়ে দেয়। এখান থেকে একটা কিল বের করতে পারলেও শেষ পর্যন্ত টেন্সায়ার আর শেষ রক্ষা হয় নাই, বাকি প্লেয়াররা এখানে চলে আসে, রাহাত আর নেজাদ মিলে বাকি দুইটা প্লেয়াররা শেষ করে দেয় এন্ড টেন্সাই ফুললি ওয়াইপ আউট হয়ে যায় 4 নাম্বার ম্যাচ থেকে। এখানে খেয়াল করলে দেখবা রেড ক্লিফ কিন্তু ফুল স্কোয়াড নিয়ে অ্যালাইভ ছিল এন্ড প্রথমে এখানে আশিক নক হয়ে যায় কুট্টুসের কাছে, কিছুক্ষণ পরই দেখতে পারি একে একে পুরো তাসের ঘরের মতো ভাঙা যায় রেড ক্লিফ, ফাহিমও শেষ, হোপও শেষ, শুধুমাত্র একা এখানে আকাজা ছিল, তো আকাজারও আর শেষ রক্ষা হয়নি, আকাজারেও শেষ করে দেয় ফ্লিকার এন্ড পুরো রেড ক্লিফ হয়ে যায় ওয়াইপ আউট। অন্যদিকে গোটের দুইটা প্লেয়ার ছিল, তো প্রথমে এখানে অসাধারণ একটা হেডশট দিয়ে দেয় আর শুধুমাত্র একা মানিক বেঁচে ছিল,
তো মানিকরে এখানে ইজিলি ফ্লিকার প্রথমে একটা স্নাইপার শট লাগায় দেয়, তো সে এখানে কিছুই করতে পারতেছিল না, বেচারা একটু হিল করার জন্য ইওবিটা লাগাইছিল বাট ওইটাও ফাটায় দেয়। শেষ পর্যন্ত তার ফ্লিকারের হাতেই শেষ হতে হয় অ্যান্ড অসাধারণ একটা বুইয়া করে ফেলে রেড হক্স। তো 4 নাম্বার ম্যাচটা রেড হক্স বুইয়া করলেও 5 নাম্বার ম্যাচের শুরুটা একদমই ভালো হয়নি। প্রথমে কিন্তু এখানে কাফিরে নক করে দেয় নক্সিয়াস ব্লেজের জোকার, তো ওই কিলটাও পেয়ে যায় অ্যান্ড বাকি প্লেয়াররাও কিন্তু পয়রা গেছিল টিম ইনফিনিটির সামনে। তো ওইখানে কুট্টুসে নক করে দেয় বাট কুট্টুসে রিভাইভও দিয়ে দেয়, কিন্তু দূর থেকে ফ্লিকার কভার দিলেও কুট্টুসে প্যারাডক্স নক করে দেয় অ্যান্ড মির 79 নক করে দেয় রাহাতকে। তো এখান থেকে তাড়াতাড়ি করে ফ্লিকার পলায়া যায় কোনো রকম দুইজনের রিভাইভটা আর কি দিয়ে দেয়। এরপর আমরা কয়েক সেকেন্ডের জন্য একটা ফাইট দেখতে পাইছি, সেটা হলো ডিকে আর এসএইচ। তো এখানে এসএইচ কিন্তু অসাধারণ পারফরমেন্স দিয়ে তিনটা প্লেয়ারে ওইখানে নক করে দিছিল ডিকের, একটা প্লেয়ার শুধুমাত্র বেঁচে যায় যার কারণে ডিকে ফুললি ওয়াইপ আউট হয় না। ওই ফাইটটা দেখানো উচিত ছিল। তো এদিক দিয়ে আবার ফ্লিকার চুপ করে পলাইছিল, তার সামনে নক্সিয়াস ব্লেজের প্লেয়াররা চলে আসে, ইজিলি তারে যায় কিন্তু শেষ করে দেয়। ভাবছিল যে দেখবে না, শেষ পর্যন্ত তারে দেখেই ফেলে। এরপর লাস্ট মোমেন্টে আমরা 3টা স্কোয়াডকে দেখতে পাই, জেবি, টেনসাই এবং টিজি। তো এখানে জেবির প্রথমে কিন্তু নিয়ামজাকে নক করে দেয় আজামি, নিয়ামজাকে এখানে রিভাইভ দেওয়ার চেষ্টা করলেও রিভাইভটা দিতে পারে না। অন্য দিক দিয়ে মেকরেও নক করে দেয়, শুধুমাত্র একা ফয়সাল ছিল, ফয়সালরেও শেষ করে পুরোপুরি জেবিরে ওয়াইপ আউট করে দেয়। এখানে এরই মাধ্যমে টেনসাইয়ের হয়ে যায় 11টা কিল, তারা 4টা প্লেয়ার এলাইভ ছিল। অন্য দিক দিয়ে টিজির মাত্র একটা প্লেয়ার তানভীর ছিল, তো তানভীররে ইজিলি এখানে শেষ করে দেয় এন্ড 12 কিলের একটা বুইয়া বের করে ফেলে টেনসাই স্পোর্টস। তো সর্বশেষ ম্যাচে চলে যাব, যেখানে শুরুতে আমরা দেখতে পাই এসএইচ এবং আরএইচকে এর মধ্যে ফাইট হয়ে যায়। প্রথমে কিন্তু এখানে কাফিরে নক করে দেয়, তবে কাফিরে রিভাইভ দেওয়ার সুযোগ ছিল, এখানে কাফিরে কিন্তু ইজিলি রিভাইভটা দিয়ে দেয়। তবে এসএইচ এর ফয়সাল একদমই ক্লোজে চলে গেছিল, রাহাত ফয়সালের কিলটা তুলে নেয়। আবার দূর থেকে এসএইচ এর স্নাইপার প্লেয়ার ফ্লিকারে নক করে দেন, ফ্লিকারের কিলটাও সে তুলে নেয়। ইতিমধ্যে এসএইচ এর বাকি প্লেয়াররাও কিন্তু চলে আসে, কাফি আবার রাকিবরে নক করে দেয়। আর ওই দিক দিয়া রিদু আর রাহাত নিজেরা দুইজনরে মাইরা নক হয়ে যায়। তবে এদিকে স্নাইপার প্লেয়ারটা যায় এসএইচ এর ফয়সালের কোন রকম রিভাইভ দিয়ে দেয়, তারে মারার জন্য কাফি একদম সোজা যাইতেছিল এন্ড তার স্নাইপারের কিন্তু একটা হেডশট দিয়ে দেয়। তবে ব্লেড চলে আসছিল পিছন থেকে, কিন্তু কাফিরা রিভাইভটা দিতে পারে না, কাফি এখানে ক্লিয়ার হয়ে যায় এন্ড স্নাইপার প্লেয়ারের টারে যায় জাম্প শট দিয়ে ইজিলি নক করে দেয় ব্লেড। তো এখানে শুধুমাত্র স্নাইপার প্লেয়ারটা যদি রিভাইভ না দিত তাহলে কিন্তু ফুল ওয়াইপ আউট হয়ে যাইতো। তো ভিডিও আর লম্বা করছি না, লাস্টের দিকে আর 3টা স্কোয়াড বেঁচে ছিল, ইনফিনিটি, রেড ক্লিফ এবং টেনসাই। তবে ইনফিনিটির 2টা প্লেয়ার কিন্তু অলরেডি নক এন্ড মির 79 রে কিন্তু ক্লিয়ার দিয়ে দেয়, আর মাত্র একটা প্লেয়ার ছিল এন্ড প্যারাডক্সরেও শেষ করে দেয় আজামি এন্ড ফুললি ওয়াইপ আউট হয়ে যায় এখান থেকে ইনফিনিটি। তো লাস্টে রেড ক্লিফের সাথে 3v3 হয়ে যায়, টেনসাইয়ের ছিল 3টা প্লেয়ার, রেড ক্লিফেরও কিন্তু 3টা প্লেয়ারই ছিল। প্রথমে কিন্তু দেখতে পাই লাস্ট 19 রে নক করে দেয় আকাজা, তো আর 2v3 ছিল, কিন্তু অন্য দিক দিয়ে আবার ওদিকে হোপরেও নক করে দিছে, তো সমানে 2v2 লড়াই। তবে এখানে পিছন দিক দিয়া যায় আবার আশিকরেও করে দেয় নক, তো একা শুধুমাত্র বেঁচে ছিল এখানে আকাজার ঠিক সাইডেই ছিল আজামি, তো আজামি যায় আকাজারে শেষ করে দেয় এন্ড অসাধারণ দুইটা বুইয়া কিন্তু এই নিয়ে হয়ে গেল টেনসাই স্পোর্টস এর। তো প্রথম দিন শেষে আমরা দেখতে পাই জো ব্রেকার্স 120 পয়েন্ট নিয়ে 1 নাম্বার পজিশন ধরে রেখেছে, রেড হক 96 পয়েন্ট নিয়েছিল 2 নাম্বারে এন্ড একই পরিমাণ পয়েন্ট নিয়ে রেড ক্লিভও ছিল 3 নাম্বারে। ধারাবাহিকভাবে বাকি টিমগুলো হলো নোভা নাইটস, টেনসাই স্পোর্টস, টিম ডিকে, নক্সিয়াস ব্লেজ, দ্য গোট, স্ট্র হেডস, রিফ্লেক্স ইউনাইটেড, টিম 2XD এবং সর্বশেষে টিম ইনফিনিটি 32 পয়েন্ট নিয়ে। তো আমরা জো ব্রেকার্স এবং রেড হক সম্পর্কে জানি, তো তাদেরকে যদি আলাদা করে একটু অন্য সাইডে রাখি তাহলে কিন্তু রেড ক্লিপ বলতে হয় তারা খুবই অসাধারণ খেলছে, তো বুইয়া ছাড়াই তারা 96 পয়েন্ট নিয়ে 3 নাম্বারে আছে এন্ড টেনসাই স্পোর্টসও অসাধারণ খেলছে, তারা দুইটা বুইয়া বের করছে, হয়তোবা কিল পয়েন্ট কম, এটার জন্য কিন্তু তাদের পজিশনটা একটু নিচে চলে গেছে। তো আরো অনেক টিম নতুন টিম কিন্তু খুবই ভালো পারফরমেন্স করেছে, তো দেখা যাক এখনো আরো 2 দিনের খেলা বাকি, সেই দিনে তারা কেমন পারফরমেন্স করতে পারে। তো মেইন ফাইনালের আগে এখানে কিন্তু ভালো একটা প্রস্তুতি নিতে পারবে নতুন টিমগুলো, যারা আমাদের পরিচিত টিম তারাও নতুন এই টিমদের সাথে পরিচিত হয়ে নিতে পারবে যে তারা কিরকম খেলে। এন্ড অন্যান্য টিমদের অনেকেরই দেখছি কিন্তু তারা ম্যান চেঞ্জ করা খেলছে, জো ব্রেকার্স বলো দেন আরএইচকে বলো, তারা কিন্তু তাদের অনেকগুলো প্লেয়াররাই খেলাইছে প্রত্যেকটা ম্যাচে, মানে প্র্যাকটিস ম্যাচ হিসেবেই কিন্তু তারা তাদের প্লেয়ারগুলোরে প্রস্তুত করতেছে যাতে ফাইনালে গিয়ে আর কোনো সমস্যা না হয়। তো আর 2 দিন খেলার পর কিন্তু এখান থেকে টপ 12 যাবে পরবর্তী রাউন্ড অর্থাৎ ফাইনাল খেলার জন্য। দেখা যাক শেষ পর্যন্ত কোন 12টা টিম ফাইনাল খেলতে পারে এন্ড ডে 2 এবং ডে 3 এর ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবা, তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখতে হবে। আর এখানে অংশগ্রহণ করা 18টি টিমের মধ্যে তুমি কোন টিমকে সাপোর্ট করছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর আজকের ভিডিওটা কিছু সমস্যার কারণে একটু লেট করে আপলোড দিতে হইলো,
তবে চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলো একটু তাড়াতাড়ি দিয়ে দেওয়ার জন্য, কারণ এই ভিডিওগুলো বানাইতে গেলে মিনিমাম মনে করো যে আমার 3 ঘন্টা 3.5 ঘন্টা এই ভিডিওর পিছনেই দিতে হয়। আর এরকম না যে ভাই আমি 4-5 দিনে বা এক সপ্তাহে একটা ভিডিও দেই, আমার মনে করো যে রেগুলারই ভিডিও দেওয়া লাগে, কারণ রেগুলারই টুর্নামেন্ট থাকে আর অনেকগুলো করে টুর্নামেন্ট থাকে, সবগুলো কভার করার সম্ভবও হয় না, কারণ অন্যান্য কাজও তো আমার করতে হয়। তারপর সর্বোচ্চ চেষ্টা করি তোমাদের ঠিকঠাক মতো সময় মতো ভিডিওগুলো দিয়ে দেওয়ার জন্য। তো আজ এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে ডে 2-তে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আল্লাহ হাফেজ।